যদি এরকম বিন বাসিলিয়ে ওই কিনারে বাজায়, খবরদার কেউ বাজাইতে দিয়েন না, সমস্যা হবে। আইছিল কতক্ষণ আগে, এটা ধরা যাবে না। দুজন আইছিল, এটা ধরা যাবে না মা, এটা ধরলে ক্ষতি হবে। কেমনি করে পেট লাগায়? আমরা তো খেলা দেখাই না, আমরা সাপগুলা ধরে ধরে মুরব্বী যাক যান। আর আপনাদের বাড়ির ভিতরে খালি মোটা মোটা খালি গুই সাপ বেশি, গুই সাপ এগুলো আমরা ধরি না চাচা। বর্তমান ইনশাল্লাহ বাড়িটা ভালো আছে, ধরার মতো নাই। না চেক করো না, কেউ রাগ করলেন না না, কষ্ট দিলাম চলে যাই। আর যদি কারোর বাড়ির কিনারে সলম দেখা যায়, সলম সাপের সলম, আমাকে কল দেবেন, এসে চেক করে ধরে নিয়ে যাবো, টাকা পয়সা লাগবে না। আমরা তো খেলা দেখাই না, দেখাইলে কেউ খেলার কথা বলবে না তো। সাপটা আমি দেখাবো, কথা কইস না, যদি কথা কইস তাহলে চলে যাবো, আর সাপ দেখতেই পারবি না। আর আপনাদের ওই কিনারে আমি অনেকক্ষণ বিন বাজাইছি, ওই কিনারে একটা গাছ দেখে আসলাম, পারলে কষ্ট করে টান মারি তুলে পিস পিস করে সকলে সুরা ফালাক পাঠ করে ঘরে রেখে দিস। 50 বছর তোর ঘর বন্ধ থাকবে, ঘরে সাপ পুকুর আসবে না। আমি একটা দাগ দিয়ে দিলাম, এই দাগের বাইরে সাপ যাবে। আবার কিছু শয়তানরা আছে, অনেক সাপুরিয়ারা আসে, ওষুধপত্র বিক্রি করে, কথা কয় না কেন, করে না? কেউ টাকা দিয়ে কিনিস না, কিনবি সাইরেনার কাজ হবে না। পারলে বাবা ঘাসটা টান মারে দিলে ঘরে রেখে দিস, ঘর বন্ধ থাকে। পিছন থেকে দেখে না, এদিকে এসে এটার নাম বলে দারাস, কিন্তু এদিকে দেখ, এটা দারাস সাপ। আমার বাড়িটা বেশি দূরেই না, যে আপনাদের পাশেই আছে গোয়াল নিমান্ডা। যারা গেছে ওই যে টাকা ঠিক করতে, এটার নাম বলে দারাস। দেখেন সাপটা আমি দেখাচ্ছি ইজ্জত করে। আর রোজাদার ব্যক্তিরা জীবনে কোনো সময় কারোর মনে কষ্ট দিস না, তাহলে তো রোজা হবে না। এইদিকে দেখ, রোজা পড়বেন, তসবি করবেন, সকলের যার যার একটা ব্যবসা আছে, কথা কয় না কেন? আপনার ছেলে আত্মীয় স্বজন বিদেশ পাঠান নাই, কথা কয় না কেন? খবরদার, এদিকে দেখ, একজনের মনে ব্যথা দিবি, দেখবি ওই বিদেশ ধরে মাফিয়ারা ধরে ধরে কুত্তার মতো খালি বাইরে, কথা কয় না কেন? এটার নাম বলা হয় দুধরাজ, অনেকে বলে দাঁড়ায়। এটার সলম হয়েছে সলম, সলম বুঝেন? চামড়া পাল্টাইতেছে। এই যে দেখি সকলে বলেন সাপটা কি 4-5 হাত হবে না? কথা কয় না কেন? সকলে বলেন এই মহিলাটা বেশি কথা কয়, সকলে বলেন দেখা। এটা আমি বন্ধ করবো, যেটা গরু মারছে ওইটাও আমি দেখিয়ে দেবো। দেখাতাম না, শুধু খালি এই আব্বার ইজ্জতে দেখালাম। এই মাটি সই করে আমি সাপ দেখাই না, সকলে বাইর করে দেখাইলে আমাদের এদিকে দেয়। আমি সাপ ধরি র্যাপের অফিসে থেকে, পুলিশের থানায় থেকেও সাপ ধরি নাই আছে, বিন্দি নাই, তাহলে পন্ডিতি করিস না। আমি লাগাইছি, আপনি লাগাবেন, 5000 টাকা দিলে সাপের দাঁত লাগাবেন শরীরে, তাহলে পন্ডিতি করিস না। এটা বন্ধ করে দিলাম। 2 হাত একটা লাঠি হইলে যথেষ্ট, আর ধরে মনে করে কি ঘৃণা করেন? না না না, সাপের মাথার ভিতরে একটা ফুল আছে, আমি ফুলটা দেখাবো, চলে যাবো। এই ফুলটা দূরে থেকে দেখতে পারবেন না, সকলে একটু দাগের কাছে আগিয়ে এসে দেখে, দাগের সামনে আমি চলে যাবো। এদিকে দেখ, সকলে আসবে, 2 জন আসবে না, ওদের মন ভরা অহংকারী। এদিকে দেখেন, আর এখানে 2 জনে কানাকানি করছে। একটা মহিলা কইছে কি গাছ, নাম না বললে তো আমরা চিনি না, কথাটা সত্য বলছে। তাহলে এদিকে দেখেন, গাছটার আমি নাম কইয়া দিই, সকলে একবার বলেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহর কি বরকত নাই? বিসমিল্লাহর কথা কইলে এদিকে দেখ, সাপের খোলস আইছে, সকলে বলেন সাপটা কি দেখা যায় না? যায়। এইটার নাম বলা হয় জাইত। আর কামড় দিলা কি কয় জানেন? হইয়া থাক কাইত। কাইত সারা জীবনের জন্য কাইত বানিয়ে দেয়, এগুলাই কামড় দিল। আচ্ছা, গরু মারছে, সাপের নেস পড়ে গেছে,
যদি কোনো গরু মারে মানুষ মারে কোনো সাপে ওইটার নেশ থাকে না না তাহলে সকলে বলেন এইদিকে দেখ নেশটা কি আছে না পড়ে গেছে কথা কয় না কেন ওরে সেই সাপটা ধরতে আমার আধা ঘন্টা কষ্ট হয়েছে হ্যাঁ ওই বাড়িতে যখন সাপটা ধরছি একটা মাস্টার মহিলা কি কয় জানেন কি কয় সাপা মারে আমার হাত ধরে কয় বাবা তুই সাপটা এতগুলা মানুষের সামনে তুই মাটি খুঁড়ে তুই সাপটা বাইর করলে করিসাল না দিয়ে আমি জানি তোরা অরিজিনাল সাপ ধরিস তোদের কাছে ওষুধ থাকে আমার ঘরটা বন্ধ করে দে তোকে আমি নামাজ পড়ে দোয়া করবো হ্যাঁ তোকে 500 টাকা দেবো আমি ভাড়ার জন্য সকলে বলেন টাকা বড় না দোয়া বড় দোয়া করো ওই বাড়িতে আমি 26 জনকে দিচ্ছি